আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের অনলাইন প্ল্যাটফর্ম আল ইহসান স্কিল ডেভেলপমেন্ট একাডেমির মাধ্যমে আমরা কিছু অনলাইন ভিত্তিক দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়ার চেষ্টা করতেছি। দীর্ঘদিন থেকে আমাদের লালিত স্বপ্ন, এই যুগে যেহেতু মানুষ অনলাইনমুখী, গণমানুষ এখন অনলাইনমুখী, এজন্য আমরা ইচ্ছা পোষণ করতেছি, দীর্ঘদিন থেকে স্বপ্ন লালন করে আসতেছি যে দিনের জরুরি খেদমতগুলো, কিছু প্রয়োজনীয় কাজ যেন অনলাইনে আমরা করতে পারি, এবং সাথে সাথে ভাষা চর্চা, আরবি ভাষা চর্চা কেন্দ্রিক কিছু কাজ যেন আমরা, কিছু আয়োজন আমরা যেন আরবি ভাষার শিক্ষার্থীদের উদ্দেশ্যে, আরবি ভাষা যারা মহব্বত করে, যারা চর্চা করতে চায়, তাদের উদ্দেশ্যে যেন অনলাইনে আমরা কিছু কাজ করতে পারি। এটা দীর্ঘদিন থেকে আমার লালিত স্বপ্ন। সে স্বপ্ন বাস্তবায়নের জন্যই এই একাডেমিটা, আল ইহসান স্কিল ডেভেলপমেন্ট একাডেমিটা খোলা হয়েছে। তো আজকে আলোচনা করব মূলত যে বিষয়টা নিয়ে, সেই বিষয়টা হলো অনলাইনের মধ্যে কেন আমরা এই কাজগুলো করার ইচ্ছা পোষণ করেছি, অনলাইন ভিত্তিক কেন আমরা দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়ার জন্য স্বপ্ন লালন করতেছি, এটা কারণ কি। তো আসলে ভাই, বিষয়টা হলো ফতুয়া এবং ফিকহের একটা উসুল আছে, মান লাম ইয়ারিফ আহলা জামানিহি ফাহুয়া জাহিল। যে আলেম, যে ফকি বা যে মুফতি সাহেব জমানা সম্পর্কে অবগত নয়, জমানা, বর্তমান জমানায়, ওনার জমানায় কি চলতেছে, এই জমানায় কি হচ্ছে, জমানা কোন দিকে যাচ্ছে, কিভাবে মানুষ তাদের কার্যক্রম আঞ্জাম দিচ্ছে, মানুষের দৃষ্টিভঙ্গি কি, এক কথায় জমানার সার্বিক বিষয়গুলো, বর্তমান সময়ের সার্বিক বিষয়গুলো যে আলেম, যে মুফতি সাহেব খোঁজখবর রাখেন না, অবগত নন, ফাহুয়া জাহেল, সে মুফতি সাহেব হওয়া সত্ত্বেও সে জাহেল, সে মূর্খ। অর্থাৎ একজন আলেমের কর্তব্য হচ্ছে মানুষের সমস্যাগুলোর ইসলামী সমাধান, দ্বীনি সমাধান যদি দিতে চায়, তাহলে তাকে যুগ সম্পর্কে সচেতন হতে হবে, যুগ সম্পর্কে অবগত হতে হবে। তো আসলে মানুষ এখন অনলাইনমুখী। এখন যে যুগে আমরা আছি, এটা হলো তথ্য প্রযুক্তি নির্ভর যুগ, আধুনিক একটা যুগ। সারা বিশ্ব এখন অনলাইন নির্ভর। সারা বিশ্বের প্রায় কাজগুলো এখন অনলাইন মধ্যে হয়, নেটের মধ্যে হয়। সারা বিশ্বের মধ্যে যত দেশ আছে, প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা রাষ্ট্রের যত বিভাগ আছে, যত সেক্টর আছে, প্রায় সেক্টরের প্রায় কার্যক্রম অনলাইন নির্ভর। অনলাইনের মাধ্যমে কাজগুলো হয়। আপনি অফিস আদালত থেকে নিয়ে, বিচার কার্যক্রম থেকে নিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক কার্যক্রম, এইভাবে আরো যত কিছু আছে, বিভিন্ন দলের কার্যক্রম, বিভিন্ন সংগঠনের কার্যক্রম, বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমনকি আমাদের দ্বীনি প্রতিষ্ঠানগুলোরও সকল একাডেমিক কার্যক্রমগুলো এখন অনলাইনে হয়। আমাদের মাদ্রাসার জগতে যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, মনে করেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এইভাবে পাকিস্তানের বড় বড় আদর্শ মাদ্রাসা যেগুলো আছে, দারুল উলুম করাচি এবং বিন্নুরি টাউন মাদ্রাসা, বাংলাদেশের ঢাকা, চট্টগ্রামের বড় বড় মাদ্রাসা যেগুলো আছে, একটু আমরা চোখ কান খোলা যদি আমাদের থাকে, আমরা অবশ্যই জানবো, অবশ্যই আমরা দেখেছি, অবশ্য আমরা দেখি যে এই সকল মাদ্রাসাগুলোরও অনেক কার্যক্রম এখন অনলাইন নির্ভর হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়াতে ওনারা ওনাদের কার্যক্রমগুলোকে প্রচার করে মানুষের কাছে পৌঁছানোর জন্য। হ্যাঁ, ওয়েবসাইট আছে, দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইট আছে, বিভিন্ন বড় বড় জামিয়ার ওয়েবসাইট আছে এখন, সেখানে ওনাদের একাডেমিক কার্যক্রমগুলো, ফতুয়ার কার্যক্রমগুলো ওয়েবসাইটের মধ্যে ওনারা সরবরাহ করেছে। মানুষ সেখান থেকে ইস্তেফাদা করে, উপকৃত হয়। তো যে কথাটা মূলত বলতে চাচ্ছি, এইভাবে সারা বিশ্বের সকল কাজগুলো এখন অনলাইনমুখী হয়ে গেছে, এবং আপনি মানুষের দিকে তাকান না, মানুষের নজর এখন অনলাইনের দিকে। এই জন্য এ সকল অবস্থা বিবেচনায় আমরা মনে করি অনলাইন হচ্ছে এখন দাওয়াতের এক বিশাল ময়দান, সুবিস্তৃত ময়দান, বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা একটি ময়দান হচ্ছে অনলাইন। যদি কেউ দ্বীনি দাওয়াতি কাজ করতে চায়, দ্বীনি খেদমত করতে চায়, জনগণকে, গণমানুষকে সাথে রেখে যদি দ্বীনি কাজ করতে চায়, তাহলে তাকে অনলাইনে আসা অবশ্যই তার জন্য একটি জরুরি কাজ। হ্যাঁ, অবশ্যই এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা অনলাইনে কাজ করব, দাওয়াতের কাজ করব,
এখানে দিনের যে মাসালাগুলো আছে, শরীয়তের সকল মাসালা, সকল উসুল আদাব ঠিক রাখা অবশ্যই জরুরি। জায়েজের হুদুদের মধ্যে আমরা থাকতে হবে। হ্যাঁ, নাজায়েজের যত সাইট আছে, অনলাইনের মধ্যেও বিভিন্ন নাজায়েজের সাইট আছে, সেগুলো থেকে অবশ্যই অবশ্যই বেঁচে থাকতে হবে। এ ধরনের ফিকির থেকেই আমরা মূলত আমাদের এই আল ইহসান স্কিল ডেভেলপমেন্ট একাডেমিটা আমরা শুরু করেছি। আমাদের ভাষা চর্চা কেন্দ্রিক বিভিন্ন কাজ এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রচার করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকল কাজগুলোকে যেন কবুল করেন, এজন্য সকলের কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।